নতুন করে আবার আমি চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন আমি বড় ভিডিও খুব একটা করি না। আর বড় ভিডিও কি জানো তো, সবাই দেখতেও চায় না। এই ছোট ছোট মিনি ব্লগ বা শর্ট ভিডিও এগুলোই এখন মানুষ দেখে, এতটা মানুষের সময় নেই। এটা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে, বাট কার মনে হয় কি না হয় আমি সেটা বলতে পারছি না, বাট আমার দিক থেকে। তা সবাইকে আমার পাঁচফোড়ন সংসারে স্বাগত, অভিনন্দন। আর নতুন যারা আছে তাদেরকে আমার নমস্কার, ভালোবাসা। আর পুরনো যারা আছে তো তারা আছেই আমার ভালোবাসার মানুষ। আমাকে যারা ভালোবাসো তারা আমার পাঁচফোড়ন সংসারে সবাইকে স্বাগত। যাই হোক, আমরা সব বন্ধু মিলে একসঙ্গে মিট করার কথা। এই যে মিতা, অনেক দিন বাদে ওর সঙ্গে দেখা হলো, মানে সবার সঙ্গে আমার অনেক দিন বাদেই দেখা হবে আর কি, এক এক করে। আমার যে বন্ধুগুলো রেগুলার আমার ভিডিওতে দেখো তাদের সঙ্গে তো প্রায় দেখা হয়, বাট এই মিতা আছে, অঞ্জনা আছে, এদের সঙ্গে খুব একটা, তারপরে অদিতি দি আছে, এদের সঙ্গে খুব একটা আমার দেখা হয় না। বাট অনেক বহুদিন পর সেই পুরুলিয়ায়, আমাদের যে পুরুলিয়ায় ঘুরতে গেছিলাম সেখানের পরে আজ এত মাস পরে দেখা হবে। তার জন্য নতুন করে আমাদের একটা ঘোরার ট্যুরের প্ল্যান আছে দুটো, সেইটা নিয়ে আমরা সবাই একসঙ্গে মিট করে কথা বলবো। একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে, দেখতে থাকো। আর চলে এলাম ফার্স্টে জুডিওতে, যেহেতু সব বন্ধুরা এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য জুডিওতে ঘুরে তারপরে আমরা যে রেস্টুরেন্টে যাব সেটা নতুন, আমার ইনস্টাগ্রাম থেকে দেখা বা সোশ্যাল মিডিয়া থেকেই দেখা বলো, আমার একটা ভালোবাসার মানুষ। আমি রান্নার ব্লগ দেখতে খুব ভালোবাসি, তো সেজন্য ভগবান আর রান্নার ভিডিওটা দেখতে ভালোবাসি। সেই জন্য আমার একটা ভালোবাসার মানুষ রিনচেন, যেটা তোমরা সবাই মোটামুটি চেনো, ভীষণ ভালো দেখতে। তার সঙ্গে দেখাও হবে। আমি কথা বলার মানে ভিডিও করা তার সঙ্গে সৌভাগ্য আমার হয়নি, বাট ফটো তোলার সৌভাগ্য হয়েছে। আমি সেই রিনচেন মোমোতে এসে হাজির হলাম, যেটা হচ্ছে লেক মলের ঠিক পেছনে, মানে লেক মলের গায়েই লাগানো, পেছনে একদম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিচে গ্রাউন্ড ফ্লোরে। তারপরে আমরা উপরে চলে গেলাম। উপরে যে রিনচেন, ওই যে দেখতেই পাচ্ছ রিনচেন দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর দেখতে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার, ভীষণ আস্তে আস্তে কথা বলে, খুবই ভালো। তো বেসিক্যালি ওখানে আমাদের সবার সঙ্গে মিট হলো, একসঙ্গে এলাম। এবার আমরা খাবার অর্ডার করছিলাম, মানে ফার্স্টেই সবাই ঢুকে কোথায় যাব কি করব, যেহেতু আমাদের অলরেডি দুটো ট্যুরের প্ল্যান আছে। এবার কোনটা আগে যাব সেটা এখনও ডিসাইড হয়নি। দুটো ট্যুরের প্ল্যান, একটা বড় একটা ছোট, সেটা তোমরা দেখতে পাবে, আমি বলছি না এখন। সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে আবার এসেছি, যে আমাদের লেডি গ্রুপ সেখানেই এসেছি। আর সেখানে এসে আমরা হাজির। এখন এত গল্প করছি, অর্ডার দিতেই ভুলে গেছি। আধা ঘন্টা 1.5 ঘন্টা ধরে আগে গল্প হলো, তারপরে এই যে অর্ডার করলাম। এখানে ফেমাস দেখো কি আসবে। আর তোমরা তো দেখতেই পেলে যে রিনচেন সত্যি সুন্দর। আমি আগেই বললাম ভিডিও করার সৌভাগ্যটা আমার হয়নি, দেখা হয়েছে, কথা হয়েছে, সেটা আমার তোলাটা মিস হয়ে গেছে, তুলতে পারিনি আর কি। ওই বলে না, আমার কপালটাই এরকম, আমি কিছু মেন জিনিসগুলো আমার আর ভিডিওতে খুব একটা আসে না, কি করব। সেই জন্য ফটোই তুলেছি, দেখা করলাম, কথা বললাম আর পিকচার তুললাম। এই যে অর্ডারটা আমাদের চলে এসছে। আমরা ফার্স্ট অফ অল ওখানে যে ফেমাস সবথেকে ভালো মানে আইটেম বলতে মোমো, হ্যাঁ রিনচেন মোমো, যে রিনচেন মোমো নামটা, মোমোটাই রিনচেন মোমো নামই মানে সত্যিই ফেমাস। আর ওটা সত্যি নামটা রাখা ওর সার্থক হয়েছে, কারণ এখানে রোজ মোমোটা খুব ফেমাস। পুরো সোশ্যাল মিডিয়া রোজ মোমো নিয়ে পুরো কেঁপে উঠেছে। সেই রোজ মোমো অরিজিনালি দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর, কারণ ওটায় কোনো ফুড কালার দেওয়া নেই। কারণ ফুড কালারটা শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক, পেটের পক্ষে ক্ষতিকারক। এই যে রোজ মোমো দেখতে পাচ্ছি, এটা সবুজ আর লাল, যেটা লালটা বিটরুট দিয়ে আর সবুজটা পালং শাকের রস দিয়ে আর বিটরুটের রস দিয়ে ওটা তৈরি করা। স্টাফিংটা যেরকম হয় মাংস টাংস দিয়ে, চিকেন দিয়ে করা, ভেজের কোনো আইটেম ছিল না সব। এবার এই যে স্টিম মোমো আমরা অর্ডার করেছিলাম, আর এই যে চাটনিটা দিয়েছিল না, সসটা, অসাম। ওদের নিজেদের চাইনিজ বলতে ওরাই ভালো জানে সত্যি তৈরি করতে। আমাদের বাঙালি বলো, হিন্দুস্তানি বলো, এরা সত্যি ওদের ধারে কাছে যাবেই না। চাইনিজ বলো, নেপালি বলো,
ওরাই বেস্ট এগুলো বানাতে, আমাদের দ্বারাই কখনোই সম্ভব না। মানে ওদের যে মোমোটা বা চাইনিজ আইটেম সত্যি সুন্দর খেতে। আমার তো মানে কি বলবো, রোজ মোমো আমার খুব ভালো লেগেছে সত্যি, যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে যে খেতে সত্যি সুন্দর, সত্যি সুন্দর। আর এখানে হাক্কা নুডলস, তারপরে রাইস নুডলসের অর্ডার করেছিলাম। আমি চাউমিন জাতীয় জিনিসগুলো আমার পছন্দ হয় না, তবু খেয়েছিলাম। তবে রাইস নুডলসটা আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ বলতে ভালো লেগেছিলো। কিন্তু ওখানে তোমরা যদি যাও কেউ, তাহলে অর্ডার করো মোমো, রোজ মোমোটা একবার সবাই ট্রাই করো। রোজ মোমো ইজ দ্য বেস্ট, সত্যি সত্যি সত্যি। মানে আমি কোনো ভিডিও করার জন্য মিথ্যা কথা বলছি না, সত্যি সুন্দর ওখানে মোমো খেতে। মোমোর জন্য যে ফেমাস, মোমোই সত্যি। আর প্রচুর আইটেম পাওয়া যায়, যেটা তোমাদের ভালো লাগে খেয়েও। চিকেন ফ্রাই বলো, মোমো ফ্রাই বলো, যেটা খুশি। যাই হোক, আর আমি বলে দিই এটা কি করে তোমরা আসবে। শিয়ালদার দিক থেকে যদি আসো, তার যেটা হচ্ছে রাসবিহারীতে লেক মলটা। কলকাতার টোটালি বেসিক্যালি কলকাতার মানুষরা জানো রাসবিহারী কথায়, লেক মলটা তো ফেমাসই, সবাই জানো। বাট আদারওয়াইজ যারা দূর থেকে আসো যে রোজ মোমো খেতে, তারা শিয়ালদা থেকে চলে আসবে গড়িয়া, মানে কালীঘাটের দিকে যে বাসগুলো আসে, বাস 45 আসে এগুলো। আর যদি ট্রেন পারপাস আসো, তাহলে শিয়ালদা থেকে ট্রেনে উঠবে বালিগঞ্জ থেকে নেবে অটো, বালিগঞ্জ থেকে একটু নেবে, স্টেশন থেকে বেরিয়ে গিয়ে গড়িয়াহাটের দিকে একটু হেঁটে ওখানে তুমি লেক মলের জন্য, দেশপ্রিয় পার্কের জন্য প্রচুর অটো পেয়ে যাবে। ওই অটোতে তোমরা উঠে লেক মলের সামনেই নামবে। এবার লেক মলের সামনে নেবে, লেক মল সামনেটাই দাঁড়িয়ে আছো, দেখবে তোমার ডান দিকে একটা গলি মতো গেছে, বাঁ দিকে একটা গলি গেছে, আর এই দুজন তো দেখতেই পাচ্ছ। पता नहीं लोगों को अच्छे दोस्त कैसे मिल जाते हैं, हमें तो जो भी मिले नमूने मिले। पता नहीं लोगों को अच्छे दोस्त कैसे मिल जाते हैं।